আমাদের বাড়ির পাশে আজকে একটা চন্দ্রবোরা সাপ ধরলো। আমি ফোন করেছিলাম বন দপ্তরে। ফোন করতে না করতেই সকাল 8:30টায় বন দপ্তরের লোক এসে হাজির। পাড়ার লোকও কিছু সামিল হয়েছে। উনি এবার যাচ্ছেন দিদাদের গোয়াল ঘরে সাপ বের করতে। আমাদের যেতে বারণ করেছিলেন। এবার গোয়াল ঘরে না পেয়ে ওপাশে চলে গেলেন। ওপাশে গিয়ে বললেন, আপনাদের আশা লাগবে না, আপনারা ওখানে দাঁড়ান। এবার ওই লাঠি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করে সাপটা গর্তের মধ্যে চলে যাওয়ায় মোটর দিয়ে জল দেন। এবার জল দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সাপটা বেরিয়ে আসে। তারপর সাপটাকে ধরে বাইরে নিয়ে আসে। দেখে তো আমরা সবাই হতবাক। সাপটাকে কাদা লেগে যাওয়ায় স্নান করিয়ে নিল যাতে নোংরাটা চলে যায়। তারপরে সাপ নিজেই নিজেকে কামড়াতে লাগলো। চন্দ্রবোরা সাপ, মারাত্মক ভয়ানক। কাল রাতে কতই না জ্বালিয়েছে, ফোঁস ফোঁস আওয়াজ, সাংঘাতিক ভয়ানক। দেখুন, আপনারা নিজেরাই দেখুন। এটা একটা ছবি ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম। কি মারাত্মক সাপ! উনি বলল সাপটা প্রাপ্তবয়স্ক। তারপর একটা প্লাস্টিকের কৌটো এনে ওনার সাহসিকতার দিক দিয়ে সাপটাকে কৌটোবন্দি করে নিল। এত সুন্দর হাতের দক্ষতা, সত্যি অসাধারণভাবে সাপটাকে ধরে নিলেন তিনি। আমাদের সকলের তো রীতিমতো হাত পা আড়ষ্ট হয়ে আসছিল সাপের ভয়ে। গায়ে সাদা সাদা ছোপ থাকায় তিনি বললেন চাঁদের মতো ছোপ, তাই এটার নাম চন্দ্রবোরা। দিব্যি সাপটাকে প্যাকিং করে নিলেন। সবাইকে সম্পর্কে সচেতনও করছিলেন, বলছিলেন আমাদের এখানে আরও আছে। দেখুন, মারাত্মক ভয়ানক। ভদ্রলোক সত্যিই ভালো। এবার একটা কাঁচি দিয়ে প্যাকেটটা একটু ফুটো করে দিচ্ছিল।